আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আরেকটি ব্লগ শুরু করলাম। সকাল থেকে সারাদিন কি করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই তো সকালে রান্নাঘরে চলে এসেছি। আজকে পরোটা বানিয়ে নিচ্ছি সকালের নাস্তার জন্য। আজ কয়েকদিন বেশ ভালোই গরম পড়েছে। সকালবেলা থেকেই সূর্য ওঠা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রোদ থাকে আর প্রচণ্ড গরম। রান্নাঘরে বেশি থাকতে ইচ্ছা করে না, তারপরেও প্রত্যেকটা গৃহিণীকে দিনের বেশিরভাগ সময়ই রান্নাঘরে কাটাতে হয়। রান্নাবান্না, খাবার দাবার এগুলো রান্না করতে অনেক সময় লেগে যায় রান্নাঘরে। পরোটার সাথে ডিম, আলু ভাজি এগুলোই সকালের নাস্তা শেষ করে দুপুরের রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি। আর আজকে যেহেতু ছুটির দিন, সবাই বাসায় আছে। আজকে কি রান্না করব আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি আগেই বেরেস্তা ভেজে নিচ্ছি। শুক্রবারে ছুটির দিন গ্যাস কমে যায়। এখানে আমি খাসির মাংস নিয়েছি, আজকে খাসির মাংস রান্না করব। অনেকে খাসির মাংস খেতে চায় না, খাসির মাংসে বাজে একটা স্মেল থাকে। আমি যেভাবে রান্না করি এভাবে যদি রান্না করা যায় তাহলে খাসির মাংসে কিন্তু কোনো স্মেলই থাকবে না, খেতে খুবই টেস্টি হয়। আমি একসময় খাসির মাংস খেতাম না, তারপর একজনের রান্না ইউটিউবে দেখেছিলাম, সেটা দেখে ফলো করি। এখন খেতে অনেক টেস্টি হয়। কেউ বুঝতেই পারবে না যে এটা খাসির মাংস, এতটা টেস্টি হয় এই মাংস রান্না। আমি এখানে সব ধরনের মশলা ইউজ করেছি। আর বাসায় যেহেতু টক দই ছিল না, আমি এখানে দুধের সাথে লেবু মিশিয়ে টক দই বানিয়ে নিয়েছি। তারপরেও অনেক ভালো হয়েছে যেহেতু এটা গরুর দুধ ছিল। আর টক দই যদি খাঁটি গরুর দুধ দিয়ে বানানো হয় আর সেই দই দিয়ে যদি কোনো খাবার রান্না করা হয় সেটা খেতে কিন্তু বেশি টেস্টি হয়। খাসির মাংস একটু মশলাদার করে রান্না করলে খেতে ভালো লাগে। এখন মাংস দিয়ে দিচ্ছি আর আমি প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিব। মাংসটা একটু ভালোভাবে কষিয়ে নিলে খেতেও ভালো লাগে। আর এই মাংস থেকে পানি ছেড়ে দিবে, সেটা শুকানোর পরে আরও কিছুটা পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি। মাংসটা প্রায় 80% সিদ্ধ হয়ে গেছিলো কষাতে কষাতে। এরপর অল্প একটু ঝোল দিয়েছি। আর আমি এই মাংসের মধ্যে কিছু আলু দিয়ে দিব। আমার ছেলের আবার মাংসের তরকারিতে আলু না হলে ওদের চলেই না, আলু খুবই পছন্দ করে। এমনিতে খাবে না, কিন্তু মাংসের মধ্যে দিলে সেটা অনেক মজা করে খায়।
আর আমি এখানে মুরগির মাংস রান্না করে নিচ্ছি, ফার্মের মুরগি। অনেকটা রোস্ট টাইপের রান্না হয়েছে, কোরমা টাইপের। কোরমাও না আবার রোস্টও না, ঠিক এভাবে রান্না করেছি। এভাবে রান্না করলে আমার বড় ছেলে খেতে খুবই পছন্দ করে, অনেক টেস্টিও হয়। আমি মাঝে মধ্যে এভাবে রান্না করে দিই, আর পোলাওর সাথে খেতে অনেক ভালো লাগে। আমার বাসার সবাই পছন্দ করে। এই তো রান্না বান্না প্রায় শেষ পর্যায়ে, এখন দিয়ে দিচ্ছি বেরেস্তা। এই তো আমার রান্না শেষ, ফাইনাল লুক এটাই। খাসির মাংস রান্না হয়েছে, আর এদিকে আমি এখানে পোলাও রান্নাও প্রায় শেষের দিকে। এরই মধ্যে বাচ্চারা গোসল করে রেডি হয়েছে, মসজিদে নামাজ পড়তে যাবে। আমার বড় ছেলে এখন একা একা মসজিদে যেতে পারে, ও আর এখন ওর বাবার সাথে যায় না, আগেই যায়। আগেই সব সময় প্রতি সপ্তাহে আগে যাবে। আর আমার ছোট ছেলে ওর বাবার সাথে যায়, এখনও ছোট, ও তো আর একা যেতে পারে না। আর মসজিদটা কিন্তু আমার বাসার পাশেই, বেশি দূরে না। এই তো মাংস আবারও একটু গরম করে নিচ্ছি পরিবেশন করার আগে। এখন সবগুলো খাবার পরিবেশন করব, যাতে সবাই নামাজ পড়ে আসার সাথে সাথে খেতে পারে। এই তো আমার সব খাবার টেবিলে পরিবেশন করা হয়েছে, এখন সবাই আসলেই খাবে। আশা করি আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে পাশে থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে নতুন ব্লগ নিয়ে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।